আরও একবার হৃদয় ভাঙার গল্প, আরও একবার হতাশার ব্যাটিং। আশা জাগিয়েও ভক্তদের হতাশায় ডোবালো টিম বাংলাদেশ। বৈশ্বিক আসরে শিরোপা খরার গল্পটা হলো দীর্ঘতর, অথচ শুরুটা হয়েছিল দুর্দান্ত। তাসকিনের ১০০তম টি-20 উইকেট, সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু। একই পথে হাঁটেন শেখ মেহেদিও, নিজের প্রথম ওভারেই প্রথম উইকেট। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। প্রথম ৪২ বলে ২৭টাই ডট, পাওয়ার প্লেতে আসে মাত্র ২৭। মোস্তাফিজ, তানজিম সাকিবরাও পুরোপুরি চেপে ধরে পাকিস্তান টপ অর্ডারকে। ফখর জামান ইনিংস বড় করার চেষ্টা করেছিলেন, তবে তাকে ফেরান রিশাদ হোসেন, তারই দ্বিতীয় শিকার হুসেন তালাতো। এরপর ১৫১তম উইকেট হিসেবে পাক অধিনায়ককে ড্রেসিং রুমে ফেরান কাটার মাস্টার। কোণঠাসা হয়ে যাওয়া পাকিস্তানকে বাঁচাতে নামেন শাহিন আফ্রিদি। রিশাদের ওভারে ৩ বার জীবন পান এই পাক পেসার। সাইফ মেহেদির জোড়া ক্যাচ মিস। জীবন পান নওয়াজও, দুজন যোগ করেন বাড়তি ৪৫। শেষ ১০ ওভারে পাকিস্তান রান নিয়েছে ১০০রও বেশি, স্কোর কার্ডে ১৩৫। বাংলাদেশের বিপক্ষে টি-20-তে এটাই তাদের ডিফেন্ড করা সর্বনিম্ন রান। জবাবে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। এদিন হাল ধরতে পারেননি সাইফও, ব্যর্থ ইমন হৃদয়রা। বিপর্যয় ঠেকাতে ৪-এ শেখ মেহেদি আর ৫-এ নামানো হয় সোহানকে। ১১ করে ফেরেন মেহেদি, আর ২১ বলে ১৬ রানের দৃষ্টিকটু ইনিংস খেলে থামেন সোহান। এরপর শামীমের ৩০ রানের ক্যামিওতে কমে হারের ব্যবধান। পাকিস্তানের কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্নই রয়ে গেল বাংলাদেশের জন্য। হাতে থাকা ম্যাচ এভাবে ফসকে যাবে তা হয়তো আশা করেনি খোদ প্রতিপক্ষ শিবিরও। তবে দলটার নাম যেহেতু বাংলাদেশ, এমন ধরনের হার নিত্য নতুন আসলে দেখতে পাওয়া যাবে, এবং এর মাধ্যমে এশিয়া কাপ টুর্নামেন্টে নিজেদের যাত্রা শেষ করলো টাইগাররা। পরের গন্তব্য পরের বছরের বিশ্বকাপ, তবে সেখানেও আদৌ সাফল্য মিলবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।